হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইটস মি শাম্মি সুবা অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। সো চলে আসলাম ঈদের ব্লগ নিয়ে। ঈদের সকালে খুব সুন্দর একটা ড্রেস পরেছিলাম, স্টুডেন্ট সিগনেচার প্যাকেজের ড্রেসটা। সো আপনারা দেখতেই পাচ্ছেন সকালবেলা খুবই নর্মাল একটা লুক নিয়ে সেজেছিলাম অ্যান্ড খুব সুন্দর করে ছিটারুটি গরুর মাংস ছিল ঈদের সকালে খাওয়ার জন্য। এটা ছিল সকালের মেনু, যেটা আমি নিজে হাতে করেছিলাম। সো আপনারা লুকটা দেখে বুঝতেই পারছেন নতুন রান্না। সো যাই হোক, সকাল সকাল একটু খাওয়া দাওয়া, হালকা একটু সাজুগুজু, আর খুব সফট সফট হয়েছিল রুটিটা। যাই হোক, তারপর আর কি করে করলাম সেই প্রসেসিংটা দেখাই। একটা বোতল ছিদ্র করে সুন্দর করে গোলাটা বোতলের ভেতরে দিয়ে ইন্ডাকশনে খুব সুন্দর করে স্মুথলি রুটিগুলো মেক করে ফেললাম। যেহেতু দুজন লোকের সংসার কোনো রকম একটু হলেই হয়ে যায়। সো প্রসেসিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা। আর তার সঙ্গে ছিল দুপুরের মেনুতে রোস্ট, আমার হাতে করা গরুর মাংস, আর হচ্ছে ডিম ভুনা। সো যেহেতু দুজনের সংসার কোনো রকম না টুকটাক করলেই হয়ে যায়। আর ছিল আমার হাতের ফালুদা, দুধ সেমাই, লাচ্ছা সেমাই। এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। সো যাই হোক, ঈদের টুকিটাকি রান্না তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর যদিও পোলাও টোলাও ছিল ওগুলো শেয়ার নাই বা করি, টুকটাক কিছু আইটেম তো থাকেই, তাই না? তো রান্নার প্রসেসিংটা এবার দেখাই। সকালবেলা আমি একটু কষ্ট করে আর কি ঘি দিয়ে সেমাইটা ভেজে নিচ্ছিলাম। সো তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আর কি এক পাশে ইন্ডাকশনে কাজ হচ্ছে, অন্য সাইডে চুলায়। যেহেতু একার সংসার বারবারই বলেছি, টুকটাক করলেই হয়ে যায়। সো অল্প একটু দুধ দিয়ে অল্প একটু সেমাই করলাম আর হয়ে গেল। দেন এবার আমি লাচ্ছা সেমাই মেক করবো, সেজন্য আমি আবার আর একটা হাঁড়িতে করে আবারও দুধ বসালাম। আর এদিকে আমার ফালুদাটা সেদ্ধ হচ্ছিল, রাঁধুনি রেডি মিক্সার ফালুদা। তারপর খুব সুন্দর সাজুগুজু করে মামুনিকে নিয়ে চলে গেলাম বিকালে রাইডার সিনে। তোমরা সবাই আর উপর রাইডার সিন চিনো যারা আমার যশোরবাসী। সো রাইডার সিনের ডেকোরেশনটা তোমরা দেখো, ভীষণ সুন্দর, এত সুন্দর ডেকোরেশন, আসলেই মাথা নষ্ট করেছে তারা। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর এই যে তোমাদের ভাইয়া এসির ভিতরে বসেছিল, সে কি অর্ডার করবে দেখছিল। যদিও আমি 2টা কিটক্যাট শেক বাদে কিছুই খাইনি, ঈদের দিন অনেক রান্না করেছি ভরপুর। সো বাইরের খাবারটা প্রেফার করিনি। যাই হোক, এই যে আমার কিটক্যাট শেক, এটার প্রাইস ছিল অনলি 100 টাকা। আর যেহেতু ফুড ব্লগিং করি, বাইরে প্রচুর ফ্রি খাই, প্রমোশনাল কাজ থাকে, প্রচুর খাওয়া দাওয়া হয় ফ্রিতে। সো এখন অনেকেই বলবা যে হ্যাঁ, তুমি তো বাইরে প্রচুর ফ্রি খাও, কাজ করো, খাও, বাইরে কেন টাকা দিয়ে খাবা? বাট বিষয়টা না, কথা হচ্ছে বাসায় অনেক ফুড থাকে ঈদের। সো মনে হয় না যে টাকা দিয়ে বাইরে খাওয়ার কোনো দরকার আছে, তাই না? জাস্ট একটু রিল্যাক্সের জন্য। আর এই সুন্দর ড্রেসটা আউটফিটের। তারপর চলে আসি ঈদ ডে 2। এই সুন্দর শাড়িটা পরে চলে গিয়েছিলাম সুন্দর বিকে সিটিতে। তোমাদের ভাইয়া ভিডিও করে দিচ্ছিল, আর টেলর আমার ব্লাউজ মেক করে দিইনি, বলেছে সরি ম্যাম, ইউ আর টু লেট, অর্ডার ক্লোজ নাও। সো যাই হোক, তারপর আর কি পুরোনো ব্লাউজ দিয়ে পরে নিলাম। তারপর আর কি তোমরা দেখো, সুইমিং পুলে আমি ছিলাম। না, আমি গোসল করিনি, পুল সাইডে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো চলে আসলাম জাজমন ক্যাফে সুন্দর একটা ভ্লগ নিয়ে। এটা ছিল ঈদের সেকেন্ড ডে, যার কারণে অনেক বেশি রাশ ছিল। আপনাদেরকে আমি খুবই সংক্ষেপে তাদের ক্যাফে রাইস, ভেজিটেবল সব কিছুই থাকবে। সো যাই হোক, তার আগে একটা কথা আমি বলে রাখি, যেহেতু ঈদের টাইম, অনেকে এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে আসবে। সো সবাইকে নিশ্চয়ই ক্যাপচার করা উচিত না, তার কারণে আমরা একটু শর্টে আপনাদেরকে ছোট্ট করে দেখিয়ে দিলাম। কারণ আমার মনে হয় না কাউকে কারো পার্সোনাল মোমেন্টে নিয়ে আসা উচিত। সো যাওয়া মাত্র আমরা একটা ফালুদা অর্ডার করে দিই, যেটার প্রাইস ছিল 170 টাকা। সো ফালুদা অর্ডার করতে করতে আমাদের সেট মেনু তারা রেডি করছিল, অ্যান্ড আমাদের সেট মেনুর প্রাইস ছিল 280 টাকা করে। সো আপনারা দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাই, সুন্দর, মানে চিকেন ফ্রাইয়ের লুকটা দেখে আমার জানটা ভরে গেছে। কারণ তাদের এই চিকেন ফ্রাইটা ছিল উপরে যেরকম সফট জুসি, এক কথায় ভেতরে খুব। সো ফার্স্ট টাইম ফালুদাটা খেয়ে নিয়েছিলাম, যেহেতু এটা ডেজার্ট আইটেম, এটা লাস্টে খাওয়া উচিত, বাট এটা পানি ছেড়ে দিবে, সেজন্য আমি ট্রাই করলাম। আমার কাছে মনে হয়েছে তাদের ফালুদাটার ভিতরে একটা স্পেশালিটি, অরেঞ্জ থেকে শুরু করে আমার যেটা অনেক ভালো লেগেছে, একটা এক্সট্রা ফ্লেভার দিচ্ছিল। সো যাই হোক, ফালুদা নিয়ে আমি অনেক বকবক করলাম। এইবার আমাদের সেট মেনু কেমন ছিল সেটা আমি বলি। তারা এত জোস করে ক্যারট আর কিউকাম্বার কাসুন্দি দিয়ে মিক্স করে সালাদ করেছিল, যেটা ছিল টোটালি ফ্রেশ, কোনো বাসি গন্ধ ছিল না।
অ্যান্ড তাদের রাইসটা এত ওয়াও ছিল। আমি আসলে অনেক জায়গায় ফ্রাইড রাইস মানে ট্রাই করি, বাট আমার কাছে না রাইসটা ভালো লাগে না। আর তাদের এই চিকেনটা যেমন উপরে ক্রিস্পি তেমন জুসি ছিল, সফট ভেতরে, এত কারণ এবার ঈদটা খুব বাজে গেছে। সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।